ছুটে এলো। আরে প্রিয়া, ও প্রিয়া, তোর কি হলো রে? গঙ্গার ঘাটে গেলি, ঘাট থেকে ফিরে এসে সেই যে বসে বসে কাঁদতে শুরু করেছিস। অঙ্গের ভেজা বসনটা অঙ্গে শুকিয়ে গেল। ওরে পোড়ামুখী, আমার করে কাঁদছিস কেন? কি হয়েছে? ও প্রিয়া, তোকে কেউ কিছু বলেছে নাকি? প্রিয়া, তোকে কেউ কিছু বলেছে নাকি? অমন করে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে? আমায় বল মা। কিন্তু শত চেষ্টা করে মনের কথাটা মনের কাছে বলতে পারছি না। মহামায়া দেবী সনাতন মিশ্রকে ডেকে বলল, গো মেয়েটা সেই সকালবেলা ঘাটে গিয়েছিল, ঘাট থেকে ফিরে এসে ওই চাপা ফুলের বৃক্ষের নিচে বসে সেই যে কাঁদতে শুরু করেছে। দেখো না একটু মেয়েটার কি হলো। সনাতন মিশ্র এগিয়ে এলো। ও মা, মা লক্ষ্মী, ও মা বল মা, তোর কি হয়েছে? মা আমার সত্য ভামা, মা জগৎ জননী, মা তুই মনের কথা খুলে বল, অমন করে কাঁদিস না। একমাত্র কন্যা তুই, তুই যদি অমন করে কাঁদিস আমাদের অন্তরটা ভালো লাগে। বল বল মা, মায়ের কাছে বলতে পারিস নি, আমার কাছে বল কি হয়েছে। কিন্তু পিতার কাছেও বলতে পারছে না কিছু। আরো জোরে হাও হাও করে কেঁদে উঠল। মাতা পিতা দুজনে চিন্তায় পড়ে গেল, মেয়েটা সকালবেলায় কি হলো, অমন করে কাঁদছে। কি করি, ওর মনের কথাও তো কিছু খুলে বলছে না আমাদের কাছে, হয়তো বলতে পারছে না। ওরে কে আছিস? আমার প্রিয় সখী কাঞ্চনাকে গিয়ে একটু ডেকে আয় না। যা তোরা কাঞ্চনাকে গিয়ে ডেকে নিয়ে আয়। যদি প্রিয় সখী কাঞ্চনার কাছে মনের কথাটা খুলে বলে। খবর দেওয়া হলো কাঞ্চনাকে। ছুটে এলো কাঞ্চনা। শৈল কৃষ্ণপ্রিয়া, তোর লাগি আমি সব শরীরে, তুই আমার প্রাণ শরীর, তুই আমার মরম শরীর। কি হয়েছে? চাপা ফুলের গাছের নিচে দেখছি চাপা ফুলগুলো বেড়েছিস, আর তোর গায়ের অলঙ্কার গুলি সব খুলে ফেলেছিস কেন? তুই সুকুমারী, তোর মঙ্গলের কারণ নাকের নাক ছাজি, সেটাও দেখছি খুলে ফেলেছিস। এই অমঙ্গলকে কেন আমন্ত্রণ করছিস? এমনি ভাবে
সমস্ত সোনার অলঙ্কারগুলো খুলে দেখছি চাপা ফুলের মাঝখানে রেখে, আর চারিদিকে চাপা ফুল সাজিয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিস। কি হয়েছে রে? কথা বল। বলবি না? দাঁড়া, আমার নামও কাঞ্চনা। এই কাঞ্চনার নামক সখীটি মায়েরা, তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং পূর্ণমাসী যোগমায়া, ভগবানের লীলার সহায়কারিণী। তিনি কলিযুগে নবদ্বীপে এসেছে, কাঞ্চনা রূপে জন্মগ্রহণ করেছে। আমার গৌর কৃষ্ণ প্রিয়ার মধুর মিলন দর্শন করতে বলে ব্রজশিরে নদিয়ায় এসেছে। সেও সেই যোগমায়া যোগেশ্বরী পূর্ণমাসী, তিনি এই বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কাঞ্চনা, মরম সখী কাঞ্চনা। বিয়া বলবি না? দাঁড়া, আমার নাম কাঞ্চনা, আমি তোর মনের কথা দিয়েই ছাড়ব, ছেড়ে দেব না। ও প্রিয়া, কি হলো? একবার তাকা, উদাস নয়নে কোন দিকে তাকিয়ে আছিস? তোর নয়নের তারাটা যেন স্থির হয়ে আছে। নয়নের তারা কখন স্থির হয় জানিস প্রিয়া? যখন আরূপ দর্শন হয়। তুই তুই দুই নয়নের মাঝখানে এমন করে স্থির নয়নে কাকে দর্শন করছিস? এমনি ভাবে একদিন মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানী পূর্ব রাগবতী হয়ে এইভাবেই আরো দর্শন করেছিল রে প্রিয়া। এইভাবে আর চারিদিকে অষ্টসখীগণ, ললিতা, বিশাখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, তারা ঘিরে বসেছে। শুনছিস তো প্রিয়া? প্রিয়া, একটু মন দিয়ে শোন। পূর্ব রাগবতী হয়ে রাধারানী উদাসনা বেঁচে আছে মেঘের পানে, আর ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, তারা ঘিরে বসেছে। বসে তারা এক সখী অপর সখীকে বলছে, সখী রে, আমাদের রাধা রেখে কি হলো? অন্তরে শুধাইলে না কহে কথা রাধার কি হলো? কি হলো অন্তরে
কি হলো